যে কোনো ভালো কাজ করতে চাইলেই বাধা আসবে, আপনি দিনের পথে আগাতে চাইলেই কিছু মানুষ আপনাকে দমিয়ে দিতে চাইবে। এই যুগে বিশেষ করে এই অঞ্চলে সবচাইতে বেশি আঘাত আসে, দুই রকম সন্ত্রাসের শিকার হওয়া লাগে। এক হলো মিডিয়া সন্ত্রাস, কেউ কখনো হ্যাকিং করে, কখনো এভাবে সেভাবে, আপনার ইতিমধ্যে দেখেছেন কত ভাবে মিডিয়া সন্ত্রাস করে ইমেজ নষ্ট করার চেষ্টা করা হয়। আর কোন কোন এলাকায় মিডিয়া সন্ত্রাসের সঙ্গে আরেকটা সন্ত্রাস চলে, শব্দটা শুনতে খারাপ শোনা যায়, তারপরও বলতে হয়, সেটার নাম হলো ফতোয়া সন্ত্রাস। আল্লাহ মাফ করুক, কিছু মানুষ ফতোয়াকে হাতিয়ার বানিয়ে নেয়, যাকে যেভাবে মনে চায়। জাহান্নামের টিকিট না ধরালে পেটের ভাত তাদের হজম হতে চায় না। ও মুনাফিক, ও গোমরাহ, ও নবী বিদ্বেষী, ও সাহাবী বিদ্বেষী, কিভাবে? আরে যাদের জীবন কাটছে আল্লাহর জমিন, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, যারা শহীদের লাশ সামনে নিয়ে রক্ত ছুঁয়ে পর্যন্ত শপথ করছে সাহাবীদের আদর্শে এই দেশটাকে রঙিন করার জন্য, আপনি যদি তাদেরকে নবীর দুশমন বানিয়ে দেন, সাহাবীর দুশমন বানিয়ে দেন, তাহলে আপনি আসেন না আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের লড়াইয়ে নামেন, কিন্তু নিজেও করবেন না, আরেকজনকে করতেও দিবেন না, আর চাঁদাবাজের হাত শক্তিশালী করবেন, এটা হতে দেওয়া হবে না। সুতরাং এই লড়াই আমাদের সকলের, আমরা সম্মিলিতভাবে লড়াই করব এবং ভার্সিটির নির্বাচনগুলোতে যেভাবে পরিবর্তন দেখিয়েছি, আগামী 12 তারিখেও পরিবর্তন দেখিয়ে দেব ইনশাআল্লাহ। যেই বাংলাদেশ শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের হাত থেকে মুক্তি লাভ করেছে এবং আবু সাইদ মুগ্ধ এবং শহীদ ওসমান হাদির আমাদেরকে নতুন পথ দেখিয়েছে, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ নতুন করে আর কোনো ভুল করবে না, নতুন করে আর কোনো জালেমকে মাথার উপর সওয়ার হওয়ার সুযোগ কিছুতেই দিবে না। রক্ত দিয়ে এই বাংলাদেশকে আমরা মুক্ত করেছি নতুন কোন চাঁদাবাজ, নতুন কোন সন্ত্রাসী, নতুন কোন খুনি, নতুন কোন ধর্ষক, নতুন কোন মাদক কারবারিদেরকে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তুলে দেওয়ার জন্য না। সুতরাং আল্লাহ রাসূলের হাদিস আমি স্মরণ করিয়ে দিতে চাই। নবীজি বলেছিলেন, মুসলমানের বৈশিষ্ট্য, মুসলমান ধোঁকা দেয় না, মুসলমান ধোঁকা খায় না। এমনকি এক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, মুসলমান এক গর্তে দুইবার ছবল খায় না, একবার ভুলে খেতে পারে, কিন্তু এক গর্তে দুইবার দংশিত হওয়া এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। সুতরাং স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমি মনে করি সবচাইতে বড় সুযোগ এবং সম্ভাবনা আল্লাহ তাআলা আমাদের সামনে এই সময়ে এনে দিয়েছেন। আমরা চাইলে আগামীর বাংলাদেশ নিজেদের মতো করে গড়তে পারি, আমরা চাইলে আগামীর বাংলাদেশটাকে ইসলামের রঙে রঙিন করতে পারি। এই যে ইসলামপন্থী এবং বাংলাদেশপন্থী দলগুলো সমন্বয়ে যে 11 দলীয় জোট গঠন হয়েছে, আমি মনে করি আগামীর বাংলাদেশ তাদের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ ইনশাআল্লাহ। এবং আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে তারা আগামীর 5 বছর কিভাবে পরিচালনা করবে, এক্ষেত্রে যে পলিসি গোটা দুনিয়ার সামনে উপস্থাপন করেছে, এমনকি সর্বশেষ যে ইশতেহার গোটা জাতির সামনে প্রদর্শন করেছে, এটা দ্বারাই প্রমাণিত হয় যে আগামীর বাংলাদেশ সবচেয়ে সুন্দরভাবে পরিকল্পিতভাবে তারাই সুন্দরভাবে পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ। এমনকি আমরা দেখেছি শ্রদ্ধেয় আমির মহোদয় এই অসুস্থ বয়সেও তিনি পলিসি নিয়ে ডিবেট করার জন্য পর্যন্ত আহ্বান জানিয়েছিলেন যে জাতি দেখুক আমাদের পলিসিটা বেশি সুন্দর না আপনাদের পলিসিটা বেশি সুন্দর, আমরা ভালো করব না আপনারা ভালো করবেন। আপনারা দেখেছেন এখনো পর্যন্ত তাদের সাহস হয় নাই, হবে কিভাবে? ভেতরে কিছু থাকলে না সাহস হবে। সুতরাং এবার আর ভুল করা যাবে না। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি, আমি দাড়িপাল্লাও নাজিল করেছি। ওয়ানজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, মিজান অর্থই দাড়িপাল্লা। কিয়ামতের ময়দানে থাকবে এক দাড়িপাল্লা, আর আল্লাহ বলেন আমি নিজে দাড়িপাল্লা নাজিল করেছি। তাহলে দাড়িপাল্লা দিয়ে যেভাবে মাপা হয়, আমরাও ইনশাআল্লাহ আগামীতে প্রতিটি জিনিস মেপে মেপে এভাবে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 11 দলীয় জোটের সাথে কে আছেন? বাংলাদেশের সাইফুল হাদিস, উপমহাদেশের হাদিস বিশারদ আল্লামা শেখ আজিজুল হক রাহিমাহুল্লাহর সন্তান আল্লামা মামুনুল হক আছেন, ঠিক কিনা? 18 দলীয় জোটের সাথে আছেন মুজাহিদে মিল্লাহ, সিলেটের অহংকার আল্লামা নুরউদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহর সন্তান আমাদের সাথে আছেন, ঠিক কিনা? 11 দলীয় জোটের সাথে আছেন ওয়ালাইকুল শিরোমণি বরুণার শেখ সাহেবের নাতি আছেন আমাদের সাথে, ঠিক কিনা? তাহলে 11 দল হচ্ছে উলামায়ে হক্কানীদের দল, 11 দলের মার্কা হচ্ছে দেওবন্দের হক্কানীদের মার্কা, ঠিক কিনা? অতএব এই বস্তা পচা ফতোয়া, বস্তা পচা ফতোয়া 12 তারিখ জনগণ প্রত্যাখ্যান করবে, ঠিক কিনা? অতএব আসুন, এই চাপলং হচ্ছে তৃতীয় পর্যটকদের তৃষ্ণা মেটা। 18 কোটি মানুষ
গোয়েঙ্গার ছিলেন না, জৈন্তা ছিলেন না, জাফলং ছিলেন। ঠিক আছে, ঠিক? এই জাফলং হবে পর্যটন শিল্পের মহান কেন্দ্রবিন্দু, ঠিক কিনা? আমরা যদি মহান রব্বুল আলামিন কবুল করেন, জনগণের ভালোবাসায় যদি আমরা সিদ্ধ হই, জাফলং হবে পর্যটন শিল্পের বাংলাদেশের ঐতিহাসিক প্রাণ কেন্দ্র। আমরা লাখো লাখো মানুষ পাথর করে খুলবো তো অবশ্যই আমরা। এটা আমার জন্মমাটির অধিকার, এখানকার লাখো লাখো শ্রমিকের বেঁচে থাকার অধিকার। এটা হচ্ছে আবু সাইদ মুগ্ধের বাংলাদেশ, এটা হচ্ছে ওয়াসিমের বাংলাদেশ, এটা হচ্ছে শরীফ উসমান হাদির বাংলাদেশ। 13 তারিখ যে সরকার আসবে, ওই সরকার হচ্ছে 11 দলের সরকার, ঠিক কিনা? 13 তারিখ যে সরকার আসবে, বাংলাদেশের কোথাও 1 পয়সার চাঁদাবাজে জনমের মতো হারাম করে দেওয়া হবে, ঠিক কিনা?